হরে কৃষ্ণ। এখন আমি ড্রয়িং ক্লাসে এসেছি। আসলে আমার পেশাই হলো ড্রয়িং শেখানো। তো ড্রয়িং ক্লাসে এসেছি, আর আমার এই ছোট ছোট স্টুডেন্টগুলো আমাকে কিছু টিচার্স ডেতে গিফট দেবে আর কি। তারা খুবই আজকে এক্সাইটেড দেওয়ার জন্য। আর আমি এখানে বসেছিলাম, তো তারা একে একে আমাকে গিফট দিয়ে গেল। তারা কিছু না কিছু এনেছে সবাই দেখছি। আর সত্যি কথা বলছি, আমারও খুব ভালো লাগছিল এই গিফটগুলো পেতে। মানে তাদের যে এত ভালোবেসে যে তারা এনেছে আমার জন্য, এটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো এই যে এখানে সবাই একে একে গিফট দিচ্ছিল, আর আমি সেগুলো একটা একটা করে নিচ্ছিলাম। সবাই আর কি প্ল্যান করিয়ে এসেছিল যে আমরা সবাই একে একে যাব, তারপর ম্যামকে গিফট দেবো। তো একে একে এসে সব দিয়েছে সবাই। তো সেইগুলো আবার ওদের দাবি হচ্ছে সেগুলো আবার এখানেই নাকি আনবক্স করতে হবে, যে কে কি দিয়েছে সবাই দেখবে। তো সেই অনুযায়ী আমি এগুলো আবার আনবক্স করতে শুরু করেছিলাম। তো আনবক্স করে আমারও এমনিতে দেখার ইচ্ছা হচ্ছিল যে ভিতরে কি আছে। তো তারাও জোর করছিল যে এখানেই খুলে ফেলো, কারণ আমাদের বাড়িটা আবার এখান থেকে অনেকটা দূর যেতে। আবার যদি ভাবছিলাম যে কি জিনিস আছে যদি ভেঙে যায়, তো তারা খুব বায়না ধরেছিল যে খুলতেই হবে, তাই খুললাম। আর আমারও দেখার ইচ্ছে ছিল, তো দেখিয়ে নিলাম। তো আমার প্রতিটা গিফট এত ভালো লেগেছে, এত সুন্দর এই জিনিসটা দেখো। এখানে সরস্বতীর একটি মূর্তি দিয়েছে। তারপরে এই যে যে গিফট এখন খুলছি ওটাতে দুটো দিয়েছে আর কি। খুব সুন্দর, খুবই অসাধারণ দেখতে। আর পেন, তারপর ফুল, ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, এইগুলো তো আছেই। আরও একটা জায়গায় অবশ্য আঁকানো ছিল। এই ক্লাসে আসার আগে ওই ক্লাসটা করিয়েছি, তো তাদের সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারাও আবার কিছু না কিছু আমাকে গিফট দিয়েছে। আর এখানে সবাই আমাকে বায়না ধরেছিল যে তিলক সেবা করিয়ে দিতে হবে। তো তিলক সেবা করিয়ে দিয়ে ওদের সাথে কিছু ছবি তুলেছিলাম। আর একটা ব্যাচে এরা দুজন গান করছিল, আরও কিছুজন ছিল, তারাও কিছু আর কি করছিল না, একটু পাশে দাঁড়িয়েছিল। তো শেষে তোমরা দেখতে পাবে, দেখো। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হাততালি। তারপর আবার একটা ব্যাচ, এই ব্যাচে তো আবার স্নো স্প্রে সব কিছু এরা কিনে এনেছিল। তো সেখানে এরা এত পরিমাণে এগুলো উড়িয়েছে, আমি তো পুরো ভূত হয়ে গেছি। এমনকি নিজেরাও মাখছে, নিজেরাও মেখে আর কি ভূত হচ্ছে। তো ওরা যে এটা মানে টিচার্স ডেটা এত সুন্দরভাবে সেলিব্রেট করেছে বাচ্চাগুলো, তো আমারও খুব ভালো লাগছিল। তো এখানে এই পার্টি পাপড়টা একদমই ফাটছিল না, কিন্তু কি করবে, শেষ পর্যন্ত ওই ছেলেটা মাথাটা ফাটিয়ে উড়িয়ে দিল। আর কি করবে, ওগুলো সত্যি খুবই প্রবলেম করে। তো এইভাবেই আর কি সেলিব্রেট হয়ে গেল এটা। তারপর সবাই আর কি একে একে নৃত্য করবে বলে ঠিক করেছিল। আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাকে ঘরেতে আটকে রেখে দিয়েছিল। বলছে না তুমি এখন বেরোবে না, আমরা এখন সাজাবো, তারপর তুমি বেরোবে। তো তারপর এখানে একে একে যে নৃত্য প্রদর্শনী হচ্ছিল, নৃত্য করছিল যাদের যেমন রবীন্দ্রসঙ্গীতে। তো আমি তো গানগুলো দিতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে। অনেকে অবশ্য কবিতা বলছিল, গান করেছে, মানে সবাই কিছু না কিছু প্রায় করেছে। আবার অনেক স্টুডেন্টরা আসেও নি। আর এদেরকে তো কিছু খাওয়াতে হবে, এরা যে এত ভালোবেসে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার যত স্টুডেন্ট আছে সবাইকে এখানের থেকে শুরু করে অন্য জায়গায় সবাইকে আমি চাউমিন প্রসাদ পাইয়েছি, ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদই পাইয়েছি। আর এখানে কিছু ছবি তুলেছি। আর এই বাচ্চাটা দেখো কি গান করছে আমাদের সবাইয়ের জন্য। আমরা করব জয়, আমরা করব জয়।
তারপরে এই যে এখানে স্টুডেন্টরা কিছু গিফট দিয়েছে, এগুলো আবার আনবক্স করব। তো এই যে আনবক্স করার পর এই যে এই কাপটা দিয়েছে, আর এটার ভিডিও নেওয়া হয়নি তাই ছবিতেই তোমাদের দেখালাম। খুব সুন্দর হয়েছে। এখানে একটা গ্রিটিংস পেয়েছি। তারপর অনেকেই তো পেন, ক্যাডবেরি চকলেট সব এই সব তো আছেই। আর এগুলো সব আবার গুছিয়ে আর কি রেখে দিলাম। তারপর ওরা বলল যে সবাই মিলে আমরা বেলুনগুলো সব ফাটিয়ে দেবো। ওরা নিজেরাই সাজালো, আবার নিজেরাই ফাটাবে। তো আমি বললাম ঠিক আছে তোরা ফাটা, তোদের আনন্দ কর, অসুবিধা কি আছে।